ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 11টি বিশাল বড় পরিবর্তন হতে চলেছে। আজ 26শে জুন শুক্রবার এবং কাল 27শে জুন শনিবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ ইতিমধ্যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন ঘটেছে। চন্দ্রদেব আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে প্রবেশ করেছে। এর পাশাপাশি চতুর্থ ঘরে রাহুর দৃষ্টি রয়েছে। চতুর্থ ঘরকে পারিবারিক বিষয়ের ঘর, মায়ের সম্পর্কের ঘর। চতুর্থ ঘরকে ধনসম্পদের ঘর বলা হয়ে থাকে। চতুর্থ ঘরের দ্বারা আপনার বাড়ি তৈরি হবে কিনা, কিংবা আপনার জীবনে সম্পত্তি লাভের সুযোগ আসবে কিনা সেটা দেখা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে আকস্মিক কিছু লাভের সুযোগ পেতে পারেন। আকস্মিক কিছু পরিবর্তনের রাস্তা আপনাদের জীবনে তৈরি হতে পারে। এর পাশাপাশি দশম ঘরে চন্দ্রের দৃষ্টি। দশম ঘর কর্মের ঘর। কর্মের প্রভাবটাকে মজবুত করবেন। কর্মের জায়গায় আপনি দুরন্ত অগ্রগতি খুঁজে পাবেন, কিংবা কাজকর্মের জায়গায় আপনি মনের মনোবলটিকে বাড়িয়ে ফেলতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে চন্দ্র আবার আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে, অর্থাৎ শুক্রবার চতুর্থ ঘরে, শনিবার পঞ্চম ঘরে প্রবেশ করে যাবে 26শে জুন 27শে জুন। তো যার কারণে আপনি লক্ষ্য করবেন পঞ্চম ঘরে প্রবেশের প্রভাবে প্রেমের জীবন, বিবাহিত জীবনে একটা আমূল পরিবর্তন কিংবা বুদ্ধিমত্তার প্রখরতা তুলে ধরতে পারবেন। কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর, সম্পর্কের ঘর, সন্তানের ঘর। সন্তান সম্পর্কীয় যে কোনো চিন্তাভাবনাগুলোকে মিটিয়ে ফেলার মতো রাস্তা তৈরি হতে পারে। এর পাশাপাশি একাদশ ঘরে চন্দ্রের যখন দৃষ্টি থাকবে, সেক্ষেত্রে কিন্তু একাদশ ঘরকে উন্নতির ঘর, আর্থিক রিলেটেড ঘর বলা হয়ে থাকে। অর্থাৎ অর্থলাভের সুযোগ তৈরি হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা উন্নতির পরিকল্পনা কিংবা পথগুলোকে মজবুত করতে পারবেন। আর ঠিক পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে। চন্দ্র মঙ্গলের কম্বিনেশান, আর একদিকে চতুর্থ ঘরে চন্দ্র রাহুর কম্বিনেশান। এই কম্বিনেশানের প্রভাবে আজ 26শে জুন শুক্রবার এবং কাল 27শে জুন শনিবার দুটো দিনের মধ্যে কী কী ঘটনা ঘটে যেতে পারে, কী কী পরিবর্তনগুলো আপনাদের জীবনে আসতে পারে, সেটাই আলোচনার বিষয়। তাই ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন পথে উন্নতি হবে, কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে বিপদের জায়গায় আপনি লড়াই করতে পারবেন, সেই আলোচনাই এই ভিডিওর মাধ্যমে করে দেব। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় মঙ্গলদেব, জয় রাহুদেব লিখবেন। রাহু মঙ্গলের কৃপা আশীর্বাদে সর্বতোভাবে এগিয়ে চলার পথগুলো খুঁজে পাবেন। আর এই ভিডিওর শেষে আপনাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কোন প্রতিকার করলে জীবনটা সুন্দর হবে, কোন প্রতিকারের মাধ্যমে জীবনে আপনি অর্থ কিংবা কর্মে সম্পর্কে একটা বিরাট বড় সাফল্য খুঁজে পাবেন। তো প্রথমত দেখা যাচ্ছে যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে প্রথমত চতুর্থ ঘরে রাহু এবং চন্দ্রের কম্বিনেশন, যার কারণে পারিবারিক বিষয়ে ধ্যান রাখুন, পরিবারের মধ্যে একতা বজায় রাখুন, পারিবারিক ঝগড়াঝাটি অশান্তি দূর করুন। আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক যত ভালো রাখতে পারবেন, পারিবারিক বিষয়টাকে তত মজবুত করতে পারবেন। যত মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, তত আপনার পারিবারিক রিলেটেড ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন। তাই একেবারে বিশেষ সময়, একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি এই সময়ে দেখবেন যে পরিবারের মধ্যে কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারার যোগ তৈরি হতে পারে। একদিকে ছায়াগ্রহের প্রভাব, আরেকদিকে মনের কারক গ্রহ চন্দ্রের প্রভাব। তো সেক্ষেত্রে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারার ক্ষেত্রে যাতে ঝামেলা না হয়, ঝগড়াঝাটি অশান্তিগুলো না হয়, সেদিকে চোখ কান খোলা রাখুন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনারা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের এই সময়ে যে কোনো ধরনের অর্থনৈতিক সংকটটাকে দূর করে চলতে হবে। অর্থলাভের সুযোগ থাকবে, কারণ চতুর্থ ঘর ধনসম্পদের ঘর। কোনো বিমা সংক্রান্ত লাভ হতে পারে, কোনো ধরনের আর্থিকভাবে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে, কারণ এই সংক্রান্ত যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করিয়ে দিতে পারে। এর পাশাপাশি পঞ্চম ঘরে যখন চন্দ্রের প্রবেশ, মঙ্গলের দৃষ্টি পঞ্চম ঘরে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। দশম ঘরে চন্দ্রের দৃষ্টি থাকবে, যার প্রভাবে কর্মে সফলতা আসতে পারে। সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন, যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে একটা দুরন্ত অগ্রগতি কিংবা প্রভাবগুলো আপনারা খুঁজে পেতে পারেন। তাই আপনারা অপেক্ষা
করছেন যারা, তারা কিন্তু এবার অপেক্ষার অবসানটিকে ঘটাতে পারবেন। নিশ্চিত বসে না থেকে সময়গুলো নষ্ট না করে এগিয়ে চলুন, কারণ যত আপনি দৌড়বেন, যত আপনি বুদ্ধিটাকে কাজে লাগাবেন, তত আপনার জীবনের চলার পথকে মজবুত করতে পারবেন। কারণ অলসতা বিলাসিতা জীবনকে ক্ষতি করে, তো সেই ক্ষতি থেকে বাঁচতে হলে সর্বদা আপনাকে দৌড়তে হবে, এবং সেটা কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে দৌড়তে হবে। গ্রহ নক্ষত্রের কম্বিনেশান আজ খারাপ কাল ভালো এরকম কিন্তু চলতে থাকবে, আর আপনি যদি দৌড়তে থাকেন তাহলে নিশ্চিত আপনার জীবনে সরলরেখাকে আপনি বদলে ফেলতে পারবেন। তো আজ এবং কাল দুটো দিনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ইনকামের পথগুলো খুলবে, কারণ দশম ঘরে চন্দ্রের দৃষ্টি, আবার একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি। যেমন আপনি কাজকর্মের জায়গায় পদোন্নতির সুযোগ পাবেন, তেমন ইনকামের রাস্তা খুঁজে পাবেন, নতুন নতুন ইনকামের পথ খুঁজে তৈরি হবে। এর পাশাপাশি আর্থিকভাবে হঠাৎ কোনো লাভ আপনার ভাগ্যটিকে বদলে দিতে পারে, তাই আপনারা এগিয়ে চলুন। আজ 26শে জুন শুক্রবার এবং কাল 27শে জুন শনিবার দুটো দিনের মধ্যে চলার পথে বেশ পরিবর্তন। নাচ গান আবৃত্তি অভিনয় জগতে সাফল্য, পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাব, মঙ্গলের দৃষ্টি, যার কারণে এই সকল জায়গায় দুরন্ত আপনি প্রতিভা তুলে ধরতে পারবেন। খেলাধুলার ক্ষেত্রে একটা দারুণ অগ্রগতি তৈরি হবে। এর পাশাপাশি প্রতিযোগিতামূলক লড়াকু যে কোনো জায়গায় আপনি আপনার দক্ষতা ক্ষমতাকে তুলে ধরতে পারবেন। তবে প্রেমের জীবনে সাবধান থাকবেন। পঞ্চম ঘরে চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন প্রেমের জীবনে যাতে ঝামেলা না তৈরি করে, প্রেমের ক্ষেত্রে একাগ্রতা, প্রেমের ক্ষেত্রে অশান্তি যাতে না তৈরি করে সেদিকে খেয়াল রাখুন। তবে হুট করে কোনো প্রেমের প্রস্তাব কিংবা হুট করে কারোর দিক থেকে প্রেমের কোনো প্রস্তাব আপনি পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের সবথেকে বড় পথ, আপনারা এই সময়ে কিন্তু আপনাদের জীবনের গতিবিধিকে বদলানোর চেষ্টা করলে করতে পারেন। সন্তান লাভের সুযোগ থাকবে। বিবাহিত জীবনে যাতে ঝামেলা না হয়, বিবাহিত জীবনে যাতে শান্ত থাকতে পারেন সেদিকে খেয়াল রাখুন। পরিবারে একতা বজায় রাখুন। আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের ওপর নজর রাখুন, কারণ চতুর্থ ঘরে চন্দ্র রাহুর কম্বিনেশান মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রেসার বাড়াতে পারে, খরচ তৈরি হতে পারে। তবে এই দুটো দিনের মধ্যে কিন্তু একাধিক লাভের আপনি অনুকূল বার্তা খুঁজে পেতে পারেন। কিছু জায়গায় সাবধানতা আপনাকে লাভের ইঙ্গিত তৈরি করিয়ে দিতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার, আপনারা এই সময়ে অবশ্যই যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করুন, দেখবেন সুফল খুঁজে পাবেন। আর সবথেকে বড় বিষয়, আপনারা এই সময়ে ছোট্ট শিশুদেরকে যত্ন নিন, ছোট্ট শিশুদেরকে কোনো পোশাক দান করুন, কিংবা ছোট্ট শিশুদের আপনি খাবার দাবার খাওয়ান, দেখবেন আপনার ভাগ্যের সীমারেখা বদলে ফেলতে পারবেন। এই প্রতিকার অত্যন্ত দুরন্ত প্রতিকার। আপনি যত ছোট্ট শিশুকে সম্মান দেবেন, তাকে গুরুত্ব দেবেন, আপনার জীবনের পথগুলো ধীরে ধীরে এক এক করে বদলে যাবে। তাই আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 11টি বিশাল বড় পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে আজ 26শে জুন শুক্রবার এবং কাল 27শে জুন শনিবার দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় মঙ্গলদেব লিখবেন। মঙ্গলদেবের প্রভাবে একেবারে প্রভাবিত হবেন, আপনার জীবনের সীমারেখা বদলে ফেলতে পারবেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।